ভালোবাসলো ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা ইমাম হাসান হোসেনকে কষ্ট দিল তারা যেন আমি মদিনার নবীকে কষ্ট দিল। গভীর মনোযোগ। মা ফাতেমা বলেন হুসাইন আর আসিন এমন দুইজন শ্রেষ্ঠ মানুষ। ছোট্টবেলায় আমি মা তাদেরকে যখন বাড়িতে রেখে আমি রান্না বান্না করতাম, দোনো ভাই খেলাধুলা করতেন। এমত অবস্থার মধ্যে একদিন ইমাম হাসান হোসেন হারিয়ে গেলেন। আমি ফাতেমা আমার সাধ্য মতো 2-3 ঘন্টা ধরে ধরে খুঁজলাম, কোথাও আমি পেলাম না। হঠাৎ করে জোহরের নামাজ মসজিদ নববীর থেকে পড়া হয়ে গেল। আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। ফাতেমা বলে ডাক দিলেন। এবার নবীজি বলতেছেন লিমাযা তাবকি ইয়া ফাতেমা, ফাতেমা তুমি কাঁদতেছো কেন ফাতেমা? আল্লাহর প্রিয় নবীজি যেই মাত্র ফাতেমাকে বললেন কাঁদতেছো কেন, মা ফাতেমা বলেন আব্বা দীর্ঘক্ষণ ধরে হাসান হোসেনকে পাচ্ছি না, দুপুরের খানা একসাথে খাবো তবুও তাদেরকে খুঁজে পাচ্ছি না, অনেক সময় তাদেরকে পাচ্ছি না, কোথায় গেল, কে নিয়ে গেল, এজন্য সন্তানের বেদনা আমি কাঁদতেছি। আল্লাহর নবীজি বলেন ফাতেমা তুমি অপেক্ষা করো, তাদেরকে আমি নানা খুঁজে আনতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী যেই মাত্র মা ফাতেমার ঘর থেকে কদম মোবারক বাইরে রওনা দিলেন, জিবরিল দরজার মধ্যে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুঁজবেন এটা অসম্ভব কথা, আমি থাকতে আপনি খোঁজা বড় বেয়াদবি আমার জন্য, আমি আপনার সাথে থেকে খুঁজে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ হাসান হোসেন কোথাও হারিয়ে যায়নি, আমি যখন আপনার কাছে আসতেছি আমি দেখলাম একটা বৃক্ষের নিচে আল্লাহর একজন রহমতের ফেরেশতা তাদের খেদমত করতেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী আস্তে আস্তে করে ওই বৃক্ষের নিকটে যে মাত্র গেলেন, নবীজি বলেন আমি আশ্চর্যজনক একটা জিনিস দেখলাম। আমি দেখতেছি আল্লাহর একজন সুন্দর নূরের ফেরেশতা জমিনের মধ্যে এসে বৃক্ষের নিচে একখানা নুরানি ডানা বিছাই দিয়েছেন। ওই ডানার উপরে হাসান হোসেনকে শোয়াই দিয়েছেন। দুইজন ঘুম পড়েছে আর একখানা ডানা দিয়ে হাসান হোসেনের মাথার উপরে পাতায় দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন নানা আপনি এত সুন্দর কথা জানেন নানা, আমি আপনার নানা হয়ে আজকে একটু বক্তব্য দেব। সুবহানাল্লাহ বল। নানা আমি একটু বক্তব্য দেব, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও। ইমাম হোসেন বললেন না না, বক্তা হতে গেলে স্টেজের মধ্যে বসতে হয়, আপনি শ্রোতা হলে আপনাকে নিচে বসতে হবে। আল্লাহর নবীজি মুস্কি হাসি দিয়ে হোসেনকে কোলের মধ্যে নিয়ে মসজিদ নববীর মেম্বারের উপরে বসিয়ে দিলেন। মসজিদ নববীর মেম্বারের উপরে বসায়া নবীজি নিচে বসলেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম সবাই বক্তা হলেন। বক্তা হতেই দেরি হলো না, সব বক্তাগুলো সবাই শ্রোতা হলেন, হোসেন বক্তা হলেন। এইভাবে ইমাম হোসেন বললেন ও সাহাবীরা শোনো, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আমার নানা বড় না আমি বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে সরে পড়ুন আল্লাহুম্মা। দুলদুল ঘোড়া কেঁদে বলেন আমার কোনো দোষ নেই, ইমাম হোসেন শহীদ হলেন কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুসেন ডাক দিয়ে বললেন না না আমার বক্তব্যের বিষয় হলো আপনি বড় না আমি বড়, এটা নিজে নিজে দাবি করলে হবে না, বিশাল একটা দলিল দিয়ে দাবি করতে হবে। কই তাহলে তুমি বলো কে বড়? ইমাম হোসেন বললেন না না সর্বপ্রথমে আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি বলুন আপনার নানা কি কোন নবী ছিলেন নাকি? সুবহানাল্লাহ বল। আল্লাহর নবীজি বলেন না না আমার নানা কোনো নবী ছিলেন না। হোসেন বলেন আমার নানা এমন একজন নানা শুধু নবী নন রসুল নন, তিনি
সমস্ত আম্বিয়া কেরামের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। নানা, ও নানা, আপনার 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 নানি কোন নবীজির স্ত্রী ছিলেন নাকি? নবীজি বললেন, না, আমার নানি কোন নবীজির স্ত্রী ছিলেন না। হোসেন বলেন, আমার নানি এমন একজন নানি যিনি আমার নানার সবচেয়ে দুঃসময়ে, দুঃখের সময়ের স্ত্রী। সবচেয়ে যেই টাইমে ইসলাম প্রচার প্রসার হয়েছে, ইসলামের প্রাথমিক সময়, আমার নানা এমন একজন স্ত্রী যার অসংখ্য সম্পদ ইসলামের জন্য দান করেছেন। আমার নানা একজন শ্রেষ্ঠতম রাসূলের স্ত্রী, জোরে বলুন সুবহানাল্লাহ। নানা, আপনার আব্বা কোন নবীজির সাহাবী ছিলেন নাকি? আল্লাহর নবীজি বলেন, না, আমার আব্বা কোন নবীজির সাহাবী ছিলেন না। হোসেন বলেন, না না, আমার আব্বা এমন একজন আব্বা যিনি আল্লাহর নবীজির শ্রেষ্ঠতম সাহাবী, বেলায়েতের সম্রাট হযরত আলী। এবার হোসেন বললেন, ও নানা, আপনার মা কোন সাহাবীর স্ত্রী ছিলেন নাকি? কয় না। আর ইমাম হোসেনকে দেখে বলেন, আমার মা এমন একজন মা, তিনি শুধু সাহাবীর স্ত্রী নন, তিনি জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী, জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন না আল্লাহু আকবার। না না, এবার আপনি বলুন, আপনি বড় না আমি বড়? আল্লাহর নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, না না, তুমি বড়। সুবহানাল্লাহ বল। এইভাবে কপালের মধ্যে আরেকবার চুমা দিলেন, কণ্ঠনালীর মধ্যে চুমা দিলেন। ইমাম হাসান হুসাইন চলে গেলেন। এইভাবে ছোট্টবেলায় আওলাদ রাসূলগণ তারা মানুষ হয়েছেন। এবার কিছুদিন পরে আল্লাহর প্রিয় নবী দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির পরে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে চলে গেলেন। এর কয়েক বছর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মধ্যে শহীদ করা হলো। ফজরের নামাজের সিজদার মধ্যে এক শ্রেণীর খারিজি মুসলমান, ইসলাম যাদেরকে নাম দিয়েছে খারিজি, এই খারিজি সম্প্রদায়ের মুসলমানেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। তার কিছুদিন পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মধ্যে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে শহীদ করা হয়েছে। এবার 61 হিজরি, বর্তমানে 1432 হিজরি, আর 61 হিজরিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তাহলে বোঝা গেল এখান থেকে প্রায় 1371 বছর আগে কুফার নগরে কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হয়েছেন। আর আজকের এই সিলেটের জমিন, এই সিলেটের গোলামগঞ্জ উপজেলাতে ইমাম হোসেনের স্মরণ হচ্ছে। কারণ কি? হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, ওয়াজিকরুস সালিহিনা কাফারাতুল লিযুনুব, আল্লাহর নেককার সালিহিন বান্দাদের স্মরণ যদি করা হয়, কাপড়ে সাবান দিলে কাপড় যেমন পরিষ্কার হয়ে যায়, সালিহিন বান্দাদের স্মরণ করলে গুনাহ সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সরে বলুন ইয়া হোসেন, আল্লাহু আকবার। আল্লাহর আলী ফুল আলী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহর আলী ফুল আলী ইয়াদ করে জান ফুরি জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়াদ করে বের নবী জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব জিন্দাবাদ। চিৎকার দিয়ে বলুন মারহাবা। গভীর মনোযোগ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার কুফা থেকে 1200 খানা চিঠি লেখা হলো। কয়খানা? অধিকাংশ তারিখে কারবালা, মাজলুমে কারবালা, শামে কারবালার মধ্যে বলা হচ্ছে প্রসিদ্ধ মতে 150 খানা চিঠি ইমাম হোসেনের কাছে এজিদের পক্ষ থেকে লেখা হলো। বিশ্ব খুনি, নুচ্চু বদমাইশ, সবচেয়ে খারাপের খারাপ এজিদ 150 খানা চিঠির মধ্যে লিখলো, হোসেন এখন রাজত্ব আমার, আমিরে মুয়াবিয়ার ভয়ে আমি তার ছেলে, আমি খেলাফতের মসনদে বসে গিয়েছি। এখন রাজত্ব আমার, খেলাফতের দায়িত্ব সব আমার হাতে। তোমাকে আমার হাতে অবশ্যই খলিফা হতে হবে, বায়াত হতে হবে। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে রাসূল, তিনি বলিষ্ঠ কণ্ঠে চিঠির মধ্যে লিখনিতে বলে দিলেন, হে দুষ্ট এজিদ, খুনি এজিদ, কিয়ামত পর্যন্ত যদি তুমি চিঠি লিখতে থাকো তবু আমি তোমার হাতে বায়াত হব না, আমি জীবন দিয়ে দেব। তারপরও আমি আল্লাহর নবীজি আমার নানা জানের ইসলামকে আমি প্রতিষ্ঠা করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
এইভাবে চিঠির মধ্যে আস্তে 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 উত্তর যখন শক্ত হয়ে গেল, দুষ্টু এজিদ মক্কা শরীফের গভর্নর, মদিনা শরীফের গভর্নর, দামেস্কের গভর্নর সকলকে নিয়ে মিটিং করে ইমাম হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। এমত অবস্থায় আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 83 জন কাফেলা নিয়ে জিলহজ মাসে, যারা বলুন কোন মাস? জিলহজ মাসে 83 জন কাফেলা নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন। যে মাত্র তিনি রওনা হলেন, জিলহজ মাসে রওনা হলেন 83 জন কাফেলা। তার মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো 6 মাসের শিশু হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুগ্ধবস্ত শিশু হযরত আলী আকবর আলী আসগর, হযরত জয়নুল আবেদিন, এইভাবে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 83 জন কাফেলাকে নিয়ে কুফার উদ্দেশ্যে যখন তিনি রওনা হলেন, রওনা হতেই দেরি হলো না। যেই দিন 2রা মুহররম, ওই দিন কারবালার ময়দানে যে তিনি পৌঁছালেন, সূর্য যেই মাত্র উঠে গেল, সবাই বলল হোসেন এই জায়গার নাম হচ্ছে কারবালা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর কাছে তিনি তাবু গাড়লেন, ফুরাত নদীর কাছে তিনি তাবু গাড়লেন। ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শুধু আল্লাহ পাক সম্মান ভালোবাসা দিতেন না, যাকে নবীজি শুধু ভালোবাসতেন না, যাকে সমস্ত খোলাফায়ে রাশিদিনগণ ভালোবাসতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হযরত আব্দুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরতে আব্দুল্লাহ এবং ইমাম হোসেন দুজন খেলতে খেলতে দুইজনের মধ্যে একটা কথা কাটাকাটি হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বলছে, হোসেন আমার আব্বা এখন খলিফা, তুমি আমার উপরে বেশি মাস্তানি করি ওরা। ইমাম হোসেন বলেন, আব্দুল্লাহ দ্বিতীয়বার একটি কথা বলো না, কারণ তোমার আব্বা আমার নানার গোলাম, তুমি হচ্ছে আমার নানার গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা আব্দুল্লাহর প্রেস্টিজ লাগলো। আব্দুল্লাহ যে হযরত ওমরকে বললেন, আব্বা হোসেন আমাকে একটা গালি দিয়েছে, শক্ত গালি। কি গালি? হোসেন বলেছে আমি নাকি হোসেনের নানার গোলামের বাচ্চা গোলাম। হযরত আব্দুল্লাহ বলেন, বাবা চুপ করো, শুক্রবারের দিন শক্ত বিচার হবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ মহল্লা সব জায়গায় বলল, হোসেন আমাকে গালি দিয়েছে, শুক্রবারে আমার আব্বা মসজিদ নববীতে বিচার করবেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম সবাই যখন হাজির হলেন, হাজির হতে দেরি হলো না। মসজিদ নববীর মধ্যে হযরত আব্দুল্লাহ খুতবা দিচ্ছেন। খুতবার শেষ ভাগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিলেন, হোসেন আপনি আছেন নাকি? সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে দিতে বললেন, হোসেন আপনি আছেন নাকি? ইমাম হোসেন মাঝখান থেকে বললেন, লাব্বাইক লাব্বাইক, আমি উপস্থিত আছি। ইয়া আমিরুল মুমিনিন, লাব্বাইক আমি উপস্থিত আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হোসেন আপনি ওইখানে একটু দাঁড়ান, আমি আসতেছি। কিতাবের মধ্যে দেখি ইসলামের দ্বিতীয় খলিফা তিনি এবার আস্তে করে ইমাম হোসেনের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, হোসেন অমুক দিন আব্দুল্লাহর সাথে তোমার একটা কথা কাটাকাটি হয়েছে, সেজন্য তুমি কি হযরত আব্দুল্লাহর সাথে তুমি কোনো কিছু বলেছো নাকি? তুমি নাকি বলেছো আব্দুল্লাহ তোমার নানার গোলামের বাচ্চা গোলাম। ইমাম হোসেন বলেন, হে আমিরুল মুমিনিন, অবশ্য আমি সত্য কথাটা বলে দিয়েছি, সত্য কথা আমি বলেছি। হুসেন আমি সত্য কথা বলে দিয়েছি। আমিরুল মুমিনিন বললেন, কথাটা কি তুমি লিখে দিতে পারবে নাকি? লিখতে পারবে নাকি? ইমাম হোসেন বললেন, অবশ্যই লিখতে পারবো। হযরত আব্দুল্লাহ একটা পাত্রের খণ্ড এনে দিলেন। হযরত ওমরের হাতে যখন এনে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনের কাছে দিলেন, এইটাই লিখে দাও। ইমাম হোসেন আরবিতে লিখে দিলেন, ওমর হচ্ছে আমার নানার গোলাম, আব্দুল্লাহ হচ্ছে আমার নানার গোলামের বাচ্চা গোলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মসজিদ নববীর সমস্ত মুসল্লির আশ্চর্য হলো। লেখার শেষে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর বলেন, হোসেন লাস্টে একটা দস্তখত দিয়ে দাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিগনেচার দিয়ে দিলেন, ইতি ইমাম হোসেন। হযরত ইমাম হোসেন দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পাথরের খণ্ডখানা নিয়ে এবার আবার মেম্বারের উপরে আসলেন। আসার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতেছে, মুসল্লিরা শোনো, হাজার হাজার মুসল্লি মসজিদ নববীতে তোমরা সাক্ষী থাকো, আওলাদে রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমি ওমরকে স্বীকৃতি দিয়েছি আমি নবীজির গোলাম। যেই দিন আমি ওমর এই পৃথিবীর থেকে চলে যাব, পৃথিবীর থেকে যেই দিন আলেমে বরজাকে চলে যাব, আমার গোসল দিয়া আমার কাফন পরাইয়া আমাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রাখবে, রাখতেই দেরি হবে না, আমার কাফনের মধ্যে ইমাম হোসেনের দস্তখতখানা দিয়ে দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, याद करे फूल तली याद करे जान फुरी গভীর মনোযোগ। ও গোলাপগঞ্জের উপজেলার সম্মানিত যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ফুরাত নদীর কাছে 2রা মুহররম তিনি তাবু গাড়লেন। 3রা, 4টা, 5ম, 6ষ্ঠ, 7ম মুহররম পর্যন্ত এজিদের থেকে অনেক দালাল আসলো। কি আসলো? হোসেন আপনি একটু বোঝেন, এত বুঝলে হয় না, যদি আপনি এজিদের হাতে বায়াত হন আপনাকে একটা মন্ত্রিত্ব দেওয়া হবে। এইভাবে বিভিন্নভাবে দালালি শুরু করেছে, কিন্তু আওলাদে রাসূল কোন দালালির মধ্যে নাই। পৃথিবীর অনেক উলামায়ে কেরাম টাকার লোভে তাদের আকীদা বদলাতে পারে, কিন্তু সুন্নি আলেমেরা জীবন দিয়ে হলেও রাসূলের পক্ষে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, या रसूल अल्लाह, मुर्शिद किबला फूल तली জিন্দাবাদ জিন্দাবাদ, मुर्शिद किबला फूल तली जिंदाबाद हाफिर दलल रे हजियार सावधान हजीदेर दलल रे হুশিয়ার সাবধান, हरीजदेर दलल रे हजियार सावधान यादेर दलल रे हजियार सावधान सुन्नत वल जमात জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। ইমাম হোসেন বললেন, ও এজিদের শোনো, আমি চিঠির মধ্যে যারা লিখেছি এটি আমার কথা, জবানও যেটা বলেছি এটি আমার কথা, পৃথিবী উল্টে যেতে পারে, ইমাম হোসেনের কথা রদবদল হতে পারে না, কেমন আমি জীবন দিয়ে হলেও আমার নানা জানের ইসলামকে আমি জিন্দা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 7ম মুহররম এজিদ বলল, হোসেন এমনি এমনি সরো হবে না, তোমরা ফুরাত নদীতে 1500 সৈন্য যাও, 500 পদাতিক, 500 অশ্বরোহী, 500 নৌযান, নৌবাহিনী, যে ফুরাত নদী গ্রেফতার করে পানি বন্ধ করো। উচ্চস্বরে বলুন, পানির অপর নাম কি? পানি না খাইলে মানুষের কি হবে? মরণ। পানি যখন বন্ধ করলো, পানি নিয়ে বিশাল ধর্মঘাট হরতাল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফুরাত নদীর কাছে 3 দিন পানি না খেয়ে থাকলেন। 10 মুহররম আশুরার দিন শুক্রবার হযরত আলী আসগারকে কোলে নিয়ে ইমাম হোসেনের বিবি ডাক দিচ্ছেন, ও প্রাণের স্বামী, এজিদের সাথে আপনার অনেক মারামারি কাটাকাটি হতে পারে ইসলাম নিয়ে, কিন্তু 6 মাসের শিশু আলী আসগারের জিহ্বাটা পানি পানি করতে করতে বাহির হয়ে গেছে, আর সহ্য হয় না। আলী আসগারকে একটু কোলে নিয়ে ফুরাত নদীর কিনারে আপনি যান, মনে হয় তার চেহারা দেখে এজিদ বাহিনী একটু পানি দিতে পারে। ইমাম হোসেন আওলাদের রাসূল সরল মনা, তিনি সরল মনা, সরল চিন্তা চেতনা নিয়ে তিনি আলী আসগারকে কম্বলের মধ্যে কোলের মধ্যে নিয়ে ফুরাত নদীর কিনারে গেলেন। এবার ডাক দিচ্ছেন, ও এজিদ বাহিনী, ও এজিদ বাহিনী শোনো, কিছুক্ষণ পরে হোক আর অল্পক্ষণের মধ্যে হোক এজিদের সাথে আমার একটা মারামারি কাটাকাটি হতে পারে, কারণ সে বদমায়েশ, সে খুনি, তার হাতে আমি আওলাদের রাসূল বায়াত হতে পারি না, এজন্য কিছুক্ষণের মধ্যে একটা যুদ্ধ হতে পারে, আল্লাহর ইচ্ছায় হতেও পারে, না হতেও পারে, কিন্তু আমার সরল মনা আলী আসগার মাত্র 6 মাস বয়স, পানি পানি করে চিৎকার দিচ্ছে, তোমরা এক পেয়ালা পানি দাও। খোদার কসম করে বলে গেলাম রে জিদ বাহিনী, যদি এক পেয়ালা পানি দাও, হাসরের ময়দানে আমার নানা জানের হাউজে কাউসার থেকে তোমাদের পানি শোধ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এভাবে যখন ডাক দিলেন, এজিদ কাফেলার থেকে একদল কাফেলার থেকে বলল, হোসেন আপনার কথা আমরা ভালো মতো বুঝে ফেলেছি, আমরা শুনেছি
আলী আসগরের চেহারা হুবহু আল্লাহর নবীর চেহারার মতো। আল্লাহর নবীকে আমাদের কাফেলার মধ্যে অনেককেই দেখিনি, নবী দেখার আক্ষেপ আমাদের সবার রয়েছে। আপনি যদি আলী আসগরকে একটু মাথার উপর উঁচু করে ধরেন, আমরা অবশ্যই আপনাকে পানি দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বলের ভিতর থেকে আলী আসগরকে ওই শুক্রবার আশুরার দিন যেই মাত্র মাথার উপরে এভাবে উঁচু করে ধরলেন, মোটো দেরি করলো না। মুনাফিক জিদের বাচ্চারা 27টা তীর আলী আসগরের দিকে নিক্ষেপ করে দিল। ইমাম আলী আসগর বাবা বাবা বলতে বলতে চিৎকার দিদি দিদি তিনি শহীদ হয়ে গেলেন। ইমাম আলী আসগর যেই মাত্র শহীদ হলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা আলী আসগরের রক্ত মাখা শরীর খেয়ে নিয়ে তিনি তাঁবুর মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে ডাক দিচ্ছি, বিবি আমাকে যুদ্ধের পোশাক পরাইয়া দাও।